সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য গ্রাম বাংলার অন্যতম একটি রেসিপি, যার নাম হচ্ছে শুটকির ঝোল। আমি আবারও বলছি দর্শক, শুটকির ঝোল আপনাদের রান্না করা শেখাবো। এখানে রেসিপি আছে চিংড়ি মাছের শুটকি, আলু, বেগুন এবং ঢেঁড়স। এগুলো সবগুলো একসাথে একত্র করে সে অন্যতম রেসিপি হচ্ছে শুটকির ঝোল। এখানে আমি বেগুন এবং ঢেঁড়স, আলু ৩ টি সবজি লম্বা, লম্বা ফালি, ফালি করে কেটে নিয়েছি। এখানে মসলার মধ্যে আছে গুঁড়া মরিচ, হলুদ, পেঁয়াজ কুচি করা, শুকনা জিরা আস্ত, কাঁচামরিচ ফালি করা, চিংড়ি মাছ, আদা বাটা, রসুন বাটা ইত্যাদি। প্রথমে আমি চুলার উপরে কড়াই বসিয়ে কড়াইটি হালকা গরম হওয়ার পরে তাতে তেল দিব এবং তেলটি গরম হয়ে আসলে আমি এখানে প্রথমে তেল গরম হওয়ার পর প্রথমে আমি দিয়ে নিব আপনার আস্ত জিরা তেলে দিয়ে নিব। জিরাগুলো তেলে দেওয়ার পরে আমি একটু হালকা করে এটা নাড়াবো যাতে জিরাগুলো পুড়িয়ে না যায়, যেহেতু তেল গরম হয়ে আসছে। তারপরে আমি দিব কুচি করে রাখা পেঁয়াজগুলো। এখানে যেহেতু শুটকির তরকারি, আমরা বেশি পরিমাণে পেঁয়াজ ইউজ করলে তরকারিটা অনেক স্বাদ হবে। যেহেতু শুটকির একটা আলাদা গন্ধ গন্ধ ভাব থেকে যায়, সেটা যদি আমরা বেশি পরিমাণে পেঁয়াজ ইউজ করি দর্শক, তাহলে অবশ্যই রান্নাটা অনেক সুন্দর হবে, খেতে ভালো লাগবে। পেঁয়াজ দেওয়ার পরে দেব কাঁচামরিচ ফালি করা। এগুলো দেওয়ার পর আমি ভালো করে নাড়িয়ে নেব যাতে পুড়িয়ে না যায়। বারবার আমি একটা কথাই আপনাদের বলি যে তরকারি, যখন কোনো তরকারি বা যেটাই আপনারা রান্না করবেন বা তৈরি করবেন, সেটা অবশ্যই আস্তে ধীরে মনোযোগ সহকারে করবেন। যত আপনারা আস্তে ধীরে মনোযোগ সহকারে করবেন, রেসিপিটা ততই স্বাদ হবে, খেতে মজা হবে। এগুলো দিয়ে নাড়িয়ে নেওয়ার পর আমি দিব চিংড়ি মাছের শুটকি। আমি শুটকিগুলো আগে আলাদাভাবে ধুয়ে নিয়েছি গরম পানিতে। আপনারা চাইলে এটা গরম পানিতে ধুয়ে নিতে পারেন এবং এটাকে আগে ভাজিয়ে যদি আপনারা গরম পানিতে ধুয়ে নেন তাহলে আরও সুবিধা হয়। যেহেতু শুটকি মাছ এটা একটা অনেক মানে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয় বললে চলে। কিন্তু এটা খেতে খুব টেস্টি, মজাদার। আপনারা এটা গরম পানিতে ভালোভাবে ধুয়ে নিবেন। নেওয়ার পরে এটা তেলে দেওয়ার পরে একটু নাড়িয়ে নিতে হবে যাতে নিচের দিকে পুড়িয়ে না যায়। যেহেতু আমি শুধু তেল ইউজ করছি, পানি এখন ইউজ করিনি, সেক্ষেত্রে এটা পুড়িয়ে যেতে পারে। আস্তে, আস্তে হালকা করে নাড়িয়ে নিতে হবে। দর্শক, অবশ্যই একটি অন্যতম রেসিপি এটা গ্রাম বাংলায়। আপনারা অনেকে হয়তো শুটকি ভর্তা খেয়েছেন, শুটকি ভাজি খেয়েছেন, কিন্তু ঝোল কখনো কি খেয়েছেন? কিন্তু আমরা আমাদের জি রান্নার রেসিপিতে সেটা আপনাদের দেখাবো কিভাবে শুটকির ঝোল রান্না করে খেতে হয়। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং পুরো রান্নাটা আপনারা দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন। এরপর আমি দিয়ে নিচ্ছি রসুন বাটা। রসুন বাটা দিয়ে নিচ্ছি, তারপর দিয়ে নিব আদা বাটা। এখানে আপনারা জিরা যদি বেটে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ শুটকির তরকারিতে আপনারা মশলা যত পরিমাণ ইউজ করবেন তত ভালো হবে। এখানে আমি হাফ কাপ পানি ইউজ করলাম এই মশলাগুলো আর এই শুটকি মাছগুলো একটু সিদ্ধ করে নেওয়ার জন্য। পানি ইউজ করলাম, যেহেতু শুধু তেল দিয়ে যদি ভাজতে থাকি তাহলে পুড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এখানে আমি ৩ টা মশলা একসঙ্গে দিয়ে নিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ। আপনারা এটা স্বাদমতো দিয়ে নিবেন লবণ এবং হলুদ, মরিচের গুঁড়া আপনারা যে অনেকে আছে হয়তো ঝাল কম খায়, কেউ আবার বেশি খায়, সে পরিমাণে আপনারা দিয়ে নিবেন। এতে কোনো সমস্যা নেই। আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নিবেন। সবগুলো দেওয়ার পর আরেকটু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। যেহেতু নিচের দিকে লাগার একটা সম্ভাবনা থেকেই থাকে, সেজন্য এই নিচের দিকে যেন পুড়িয়ে না যায়, এজন্য ভালোভাবে নাড়তে হবে। অনেক সুন্দর একটা কালার আসছে, দেখতে ভালো লাগছে। এটাকে সিদ্ধ করার জন্য একটু হালকা ২-৩ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। তারপর মাঝে, মাঝে উঠিয়ে নাড়া দিতে হবে। যেহেতু আমি অল্প পরিমাণ পানি ইউজ করছি, এটা পুড়িয়ে যেতে পারে পানি শুকিয়ে। চুলার পরিমাণ, আঁচের পরিমাণ একবারে হাই পাওয়ারে থাকবে, কমানো যাবে না। যেহেতু আমরা এখানে এখনও কোনো সবজি ইউজ করিনি, এজন্য এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য আবারও ঢেকে দিব। সেই ফাঁকে দর্শক, আপনাদের একটা কথা বলি যে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে যদি আপনারা প্রতিনিয়ত থাকেন, আমাদের ভিডিওগুলো দেখেন, অবশ্যই আপনারা নতুন, নতুন রেসিপি শিখতে পারবেন। বাসায় বসে আপনাদের কষ্ট করে কারো কাছে শিখে নিতে হবে না। আপনারা অনেকে বৌমা আছেন, কেউ শাশুড়ি আছেন, কেউ বেকার বা কেউ এরকম ব্যাচেলর আছে যে রান্না করতে পারে না। আমাদের রেসিপি দেখলে আপনারা শিখতে পারবেন। তো দর্শক, আমি এখানে আলাদা করে কেটে রাখা সবজি ঢেঁড়স, আলু এবং বেগুন
৩টি একত্রে দিয়ে নিলাম। আমি এগুলোকে আগে ধুয়ে রেখেছিলাম। সবগুলো আমি দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে নিব, যাতে মসলাগুলো সবগুলোতে সবজিতে মেখে যায়, সেভাবে নাড়িয়ে নিতে হবে। দর্শক, তরকারি আপনারা যত সম্ভব আপনারা নাড়বেন, মসলাগুলো যত মিশে যাবে, রেসিপিটা অনেক ভালো হবে। আপনাদের খেতে অনেক মজাদার হবে। তো সব সবজি দেওয়ার পরে আমি ভালোভাবে নাড়িয়ে নিব। দেখেন দর্শক, অনেক সুন্দর একটা কালার আসছে। সব সবজিগুলো সব মসলা দিয়ে মিশিয়ে নিয়েছি। আমি এখানে পানি ইউজ না করে হালকা একটু ঢেকে দেব। হালকা একটু ঢেকে দিলে হবে কি, সব মসলাগুলো অনেক সুন্দরভাবে সবজির ভিতরে ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। এবং চুলার আঁচটা একটু হালকা কমিয়ে দিব, যেহেতু আমি পানি ইউজ করিনি, পুড়ে যেতে পারে। একটু হালকা পানি বের হবে, কারণ সবজি থেকে তো একটু হালকা পানি বের হয়। সেগুলো পানিতেই আমি এগুলো আগে ভালোভাবে কষিয়ে নিব। তারপর আমি বাড়তি পানি ইউজ করব। দর্শক, অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন, এবং যারা ব্যাচেলর আছে তারাও কিন্তু এটা খুব একটা বেশি সময় লাগে না। অল্প সময়ের মধ্যে এই রান্নাটি আপনারা করতে পারবেন। খুব মজাদার একটি টেস্টি খাবার, যে আপনারা তো যারা শহরে থাকেন তারা হয়তো গ্রাম বাংলার রেসিপি অনেকেই পছন্দ করে থাকে। এটা একবারে গ্রাম বাংলার একটা অন্যতম রেসিপি। দর্শক, যারা ব্যাচেলর আছেন, যাদের বাজার করতে সমস্যা, মাছ, মাংস ইত্যাদি কিনতে সমস্যা হয়, এখন তো আপনাদের হাতের নাগালেই সবকিছু, যেখানে সেখানে সবজি, যেকোনো ধরনের সবজি পাওয়া যায়। আপনারা এটা নিয়ে এসে যেকোনো সময় সবজিগুলোকে ভালো করে ধুয়ে কেটে আপনারা এটা রান্না করতে পারবেন খুব অল্প সময়ে। দর্শক, মাঝে, মাঝে একটু নাড়া দিতে হবে, যে নিচের দিকে যেন পুড়িয়ে না যায়। আমি কিন্তু এখনো আলাদা কোনো পানি ইউজ করিনি। সবজি থেকে যে পানিটা বের হইছে এবং যা তেল আছে তা দিয়ে আমি সবজিটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দর্শক, যেকোনো তরকারি আপনারা যদি এভাবে রান্না করে থাকেন আমাদের এই রেসিপির মতো করে, তাহলে আপনারা আগেই বাড়তি পানি ইউজ করবেন না। সবজি থেকে যে পানিটা বের হয় তা দিয়ে আপনারা সবজিটা কষিয়ে নিবেন বা ভেজে নিবেন। তাতে রেসিপিটা অনেক সুন্দর হয় খেতে। কম পানি যত ইউজ করবেন, রেসিপি ততই সুন্দর দেখাবে এবং খেতেও অনেক টেস্টি হবে। একটু মানে পোড়া, পোড়া ভাব, মানে যখন দেখবেন একটু লালচে হয়ে আসছে এবং কড়াইয়ের নিচের দিকে একটু মানে লাগিয়ে যাচ্ছে, পুড়ে যেতে লাগতেছে, সেই ক্ষেত্রে আমরা তখনই পানি ইউজ করব, তার আগে না। আর চুলার পরিমাণ, আঁচের পরিমাণ কমানো যাবে না, একবারে হাই পাওয়ারে থাকবে। এটা কমিয়ে রাখবো না, কারণ কমিয়ে যদি আমরা রান্না করি, সবজিগুলো অনেকটাই ঘেঁটে যাবে আর দেখতে ভালো লাগবে না। সবজিগুলো যেন আস্তে, আস্তে থাকে, সেইজন্য আমরা চুলার পরিমাণ খুব ইয়েতে রাখবো। এবং আমি এখন যেহেতু সবজিগুলো এখন শুকিয়ে যেতে লাগছে পানি শেষের দিকে, আমি এখানে পানি ইউজ করব। দর্শক, আমি এটাকে ঝোল রাখবো, তবে বেশি না, অল্প করে ঝোল রাখবো, কারণ যেহেতু বুঝতেই পারছেন নতুন একটা রেসিপি, খেতে কেমন হবে। আসলে আমি তো নতুন রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম, এখনো খাই নাই। তো দর্শক তো দর্শক আমরা এখানে ৩ কাপ পরিমাণ পানি ইউজ করছি, যেহেতু সবজিগুলো একটু সিদ্ধ করে নিতে হবে। আলু আছে, বেগুন আছে, ঢেঁড়স আছে। এগুলো সিদ্ধ করে নিতে একটু পানি ইউজ করে, কারণ আগে আমি কোনো পানি ইউজ করি নাই। অল্প একটু পানি ইউজ করছিলাম, সেটা শুধু মসলাগুলো কষানোর জন্য। এবার সবকিছু শেষ, ঢাকা দিব সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য, এবং মাঝে, মাঝে ঢাকনা উঠিয়ে একটু নাড়তে হবে। কারণ বুঝতেই তো পারতেছেন যে নিচের দিকে পুড়িয়ে এইজন্য মাঝে, মাঝে নাড়া দিতে হবে। দর্শক, এখানে আরেকটা আমি রেসিপি ইউজ করব, সেটা হচ্ছে যে জিরা। এটা হালকা ভাজিয়ে নেওয়ার পর এটাকে গুঁড়া করা হয়েছে। এটা আমি ইউজ করব। এটা ইউজ করলে হয় কি যে অনেক সুন্দর একটা ঘ্রাণ থাকে। যেহেতু এটা শুটকির তরকারি, এটা আলাদা একটা কেমন একটা ঘ্রাণ থাকে। অনেকে হয়তো পছন্দ করবেন না। কিন্তু দর্শক, হ্যাঁ, আপনারা যদি জিরা ভাজিয়ে সেটা যদি আপনারা ইউজ করেন গুঁড়া করার পর, এটা অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে। এটা যে শুটকি মাছের তরকারির ঝোলের তরকারি, এটা আপনার মানে মাথাতেই আসবে না, বা যখন আপনি খাবেন তখন এটা বুঝতে পারবেন না যে আসলে আপনি কি খাইছেন। মনে হবে যে আপনি গরুর মাংস খাইতেছেন। তো এজন্য এই রেসিপিটা আপনারা ইউজ করবেন, এই মসলাটা আপনারা ইউজ করবেন, খুব ভালো লাগবে। এটা আপনি গরুর মাংস রান্নাতে বলেন, মাছ ভুনা রান্নাতে বলেন, এবং মুরগির মাংস যেকোনো রেসিপিতে আপনারা যদি এটা ইউজ করেন, অনেক সুন্দর হবে, খেতে ভালো লাগবে। তো আমি ঢাকা দিলাম, একটু সিদ্ধ হয়ে নিক। তো দর্শক, সেই ফাঁকে আপনাদের একটা কথা আমি বারবার যেটা বলি, সেটা হচ্ছে যে আমাদের রেসিপিগুলো অবশ্যই আপনারা একা, একা খাবেন না, সবার মাঝে শেয়ার করবেন, বন্ধুদের মাঝে বেশি, বেশি করে শেয়ার করবেন। আমাদের
কমেন্টস বক্সে আপনারা লিখবেন যে আমাদের রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। আর আমাদের রেসিপিগুলো যদি আপনারা সবার আগে পেতে চান, সবার আগে রান্না করে খেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। রাখলে হবে কি আমাদের ভিডিওটা সবার আগে প্রথমে আপনার ফোনে চলে যাবে। দর্শক, রান্না শেষ। এবার আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি কড়াইটা। নেওয়ার পর আপনাদের সার্ভ করার জন্য বা দেখানোর জন্য আমি এটা আলাদা বাটিতে ঢেলে নিব। দর্শক দেখেন, দেখেই একেবারে লোভনীয় একটা রেসিপি, অনেক সুন্দর।